সরকারি ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস নয়। সরকারি হাসপাতালে চিকিৎসকদের কড়া বার্তা। সরকার মাইনে দিচ্ছে, না পোষালে ছেড়ে দিন। সপ্তাহে 96 ঘন্টা হাসপাতালে ডিউটি করুন। সরকারি চিকিৎসকদের বার্তা স্বাস্থ্যমন্ত্রীর। সরকারি হাসপাতালে চিকিৎসকদের একেবারে কড়া বার্তা দেওয়া হচ্ছে। ডিউটি আওয়ার্সে, সরকারি ডিউটি আওয়ার্সে কোনো প্রাইভেট প্র্যাকটিস আর চলবে না। কি বলেছেন স্বাস্থ্যমন্ত্রী, শুনুন। The West Bengal Medical Education Service, I request you all to be in your center at least 96 hours a week. If you are not there in your teaching hospital for at least 3 to 4 days in a week, then I think you are doing injustice, not to the patients alone, but to your students as well. Everyone has a right to practice, so long you have given up with your non-practicing allowance. But make it a point that you don't practice or go for an operative case during the hours you are supposed to be in the hospital. It looks very odd. অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন। অয়ন, স্বাস্থ্যমন্ত্রী যা বললেন সেটা তো একেবারে চূড়ান্ত বার্তা সরকারি চিকিৎসকদের জন্য। একেবারে তাই। দেখো শুভদীপ, তোমাকে বলে রাখি, স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে 3টি বিষয় তুলে ধরেছেন। সব থেকে তার একেবারে নিশানা সরকারি হাসপাতালের চিকিৎসকদের ডিউটি আওয়ার্সে গিয়ে প্রাইভেট প্র্যাকটিস করা তিনি কোনোভাবেই মেনে নেবেন না। একেবারে তার কড়া বার্তা, ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস কোনোভাবেই চলবে না। জনগণকে দেখার জন্য সরকার আপনাদের মাইনে দিচ্ছে, না পোষালে চাকরি ছেড়ে দিন। এমনই ভাবে একেবারে সরকারি হাসপাতালের কড়া চিকিৎসকদের কড়া বার্তা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি তার বক্তব্য, ডিউটি আওয়ার্সে যেমন আপনারা করছেন, নন প্র্যাকটিসিং যদি অ্যালাউন্স নিয়ে থাকেন সরকারের কাছ থেকে, তাহলে কেন প্রাইভেট প্র্যাকটিস করছেন? পাশাপাশি বদলির ক্ষেত্রে অনেকে অজুহাত দিচ্ছেন, বাড়িতে অসুস্থ মানুষ রয়েছে, শিশু অটিজমে আক্রান্ত, আমরা কিন্তু সমস্ত কিছু চেক করব, তারপর বদলি করব। এবং রাজ্যের 26টি মেডিকেল কলেজ রয়েছে, সেখানে প্রিন্সিপালদের কমন অভিযোগ যে টিচাররা থাকেন না, পড়ুয়াদের পড়াতে আসেন না। তাহলে কি শিখবে পড়ুয়ারা? তারাও আগামী দিনে চিকিৎসক হবেন। এমনই ভাবে একেবারে সরকারি হাসপাতালের চিকিৎসকদের কড়া বার্তা দিতে দেখা যায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখার্জিকে। শুভদীপ। একেবারে কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রী। অয়ন, তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক। ডক্টর বণিক, স্বাস্থ্যমন্ত্রী যে বার্তা দিলেন তাতে তিনি একেবারে স্পষ্ট করছেন যে সরকারি ডিউটি আওয়ার্সে কোনো প্রাইভেট প্র্যাকটিস নয়, আর আপনাদের মাইনে দেওয়া হচ্ছে। যদি আপনাদের না পোষায় আপনারা চাকরি ছেড়ে দিতে পারেন, কিন্তু সরকারি ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না। কিভাবে দেখছেন? দেখুন, এটা নতুন কিছু না। আমাদের সার্ভিস শুরুর থেকেই কিন্তু সরকারি নিয়ম মেনেই এক শ্রেণীর ডাক্তার প্র্যাকটিস করতেন। আর ডাক্তারদের কাছে বারংবার এই আবেদনই করা হয়েছে, যে সময় হাসপাতালের ডিউটি সে সময় বাইরের প্র্যাকটিস করা যাবে না। যারা করছেন তাদের খুঁজে বার করে শাস্তি দিতে হবে, এবং আমরা মনে করি যে এটা সঠিক সিদ্ধান্ত। কেননা সরকারি হাসপাতাল পরিষেবার উপরে যে বিশাল সংখ্যক মানুষ নির্ভরশীল, তাদের সাথে এই কাজটা করে দেখানো দরকার। অতীতে আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে বারংবার বলা হয়েছে, কিন্তু কোনো সংগঠিত উদ্যোগ আমরা লক্ষ্য করিনি যাতে করে এই জিনিসটা বন্ধ করা যায়। আমি সাধুবাদ জানাচ্ছি, করে দেখাতে হবে। অনেক ধন্যবাদ। চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।